অডিয়েন্স, তোমরা সবাই আমাকে ভালোবাসা দিবে, করো না হেট। কয় ধীরেন্দ্র ডায়লগ বলো, কত যে তুমি করছো লেট। আসো আসো, তুমিও কিছু বলি নাকি? আমি কি বলবো দাদা, ওই যে ধীরেন্দা বলবে আমি শুনবো। ও, তুমি তাহলে দর্শক নাকি? হ্যাঁ আমি দর্শক, আমি শুনবো, তোরা বলবি। ঠিক আছে ধীরেন্দ্র, রেডি হলেন নাই? মনে হচ্ছে ওদি ফোন করেছে, ব্যস্ত লাগছে। হ্যাঁ মনে হয়েছে তাই, কে যেন বৌদি ফোন করেছে নাকি। বীরেন্দ্র, না হচ্ছে শ্বশুর ঘরে ফোন করলো, আমি তো কোনো অভিযোগ আছি, সাড়া শব্দ কিছুই দিছে নাই। লো দাদা, শুরু করো। তো কি বলবো দাদা, যাই হোক আজকে এমন একজনের সঙ্গে দেখা যা সব সময় পুতুলে নিয়ে করে খেলা, আর এই যেখানে থাকে সেইখানে রোজই মনে হচ্ছে লাগে যাই মেলা। তো যাই হোক অনেক রকমের দাদা আছে কথা, শুনলে ধরে হয়তো যাবে ধরে যাবে মাথা। বিভিন্ন কাজে মানুষ যাচ্ছে যথা, আর জল পড়লেই খুঁজতে হচ্ছে কোনখানে আছে ছাতা। ডাল ভাঙাতে লাগে ছিল আগে, সেটা ছিল জাঁতা। আর ভাত বান্ধার জন্য দরকার হচ্ছে হাতা। আর ভোজের সময় দরকার হয়ে দাদা নাকি শাল, নাই তো এখন শলের পাতা। ওই পাতাগুলাকে যখন ভোজ খাওয়ার পর ঘরের আশেপাশে ফেলে দেওয়া আছে, তখন হয়ে যাচ্ছে ময়লা। আর জ্বালান হিসাবে ব্যবহার করা হচ্ছে পালা কাঠ নাইলে কয়লা। কি পুতুলটা কিছু বলছে না যে তোমার পুতুলে? শুনছি দাদা, শুনছি, মন দিয়ে শুনছি। আর এই দিয়ে আমি দেখছি বলে হচ্ছে খেতে করে ঢুকছে নাকি? আচ্ছা, দুধ বিক্রি করছে দাদা গোয়ালা, যেখানে ঝামেলা হচ্ছে সেইখানে আমি বলবো ওইখানটালে তুমি সরে পালা। আর ভাদর আশ্বিনে মাসে মানে ভরে যাচ্ছে জলে নদী নালা। আর 12 মাসে সবারই কিছু না কিছু আছে জ্বালা। মাছ ভাত খাওয়ার জন্য দরকার হচ্ছে থালা। আর বিহার সময় পড়াতেই হবে দাদা মালা। আর ঘর করলে রাখতেই হবে একটা হলো জানালা। কাপড় রাখার জন্য দরকার হচ্ছে আনলা। কিছু করতে গেলে দাদা নিতেই হবে কিছু না কিছু ঝামেলা। বিরাট বলো দাদা, সত্যি। তুমি কিছু বলি নাকি? না আমি কিছু বলবো না, এখানে শেষ করছি।